দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও জেল জুলুমের পর মুক্ত মানুষ হিসেবে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 8:30টার দিকে অসংখ্য নেতাকর্মী বেষ্টিত হয়ে গুলশানের বাসভবনে পৌঁছান তিনি। দলের নেতারা জানিয়েছেন, দীর্ঘ সময় উড়োজাহাজে ভ্রমণ করার মতো সুস্থ হলেই চিকিৎসার জন্য বিদেশে যাবেন বিএনপি চেয়ারপারসন। মিরাজ হোসেন গাজী রিপোর্ট, ক্যামেরায় এনামুল হাবিব রুবেল। বুধবার সন্ধ্যা 7টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসার উদ্দেশ্যে রওনা হন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2018 সালের 8 ফেব্রুয়ারি দুদকের মামলায় সাজা দেয়া হয় বেগম খালেদা জিয়াকে। 2 বছরের বেশি কারাবন্দী রাখার পর করোনাকালে শর্তযুক্ত মুক্তি দেয়া হয় তাঁকে। এরপর 6 মাস করে সাজা স্থগিতের মেয়াদ বাড়ালেও গুরুতর অসুস্থ সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়নি শেখ হাসিনার সরকার। শেষ পর্যন্ত ছাত্র নাগরিক অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর 6 আগস্ট হাসপাতালে থাকা অবস্থায় সম্পূর্ণ মুক্ত হন বেগম খালেদা জিয়া। এর আগের বেশ কয়েকবার হাসপাতালে আসা যাওয়ার চেয়ে এবারের বাস্তবতা ছিল ভিন্ন। মুক্ত দেশে দলীয় চেয়ারপারসনকে হাসপাতাল থেকে বাসায় নিতে ছিল নেতাকর্মীদের বাড়তি উচ্ছ্বাস। এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের এই অল্প দূরত্বের পথ আসতে সময় লেগে যায় 1.5 ঘন্টারও বেশি। রাত 8:30টার দিকে গুলশান 2 নম্বরের বাসার সামনে যখন বেগম জিয়ার গাড়িবহর, তখন স্লোগানে মুখরিত পুরো এলাকা। পরিস্থিতি এমন যে ভিড় সামলে বাসায় প্রবেশ করতেও লেগে যায় বেশ খানিকটা সময়। দলীয় চেয়ারপারসনের আসার খবরে আগে থেকে সিনিয়র নেতারা উপস্থিত হন ফিরোজায়। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর দেশের মুক্ত পরিবেশে নেত্রীকে দেখে আরও আত্মবিশ্বাসী নেতাকর্মীরা। আমাদের দীর্ঘদিনের এটাই প্রত্যাশা ছিল যে আমরা আমাদের নেতৃত্বে হাসি মুখে দেখব। আমাদের আশা ইনশাল্লাহ পূর্ণ হয়েছে। যারা ওনাকে বন্দি রেখে চিকিৎসাহীন অবস্থায় মানবতা লঙ্ঘন করে চিকিৎসা সেবা দেয়, তারা আজকে দেশ ছাড়া, খালেদা জিয়া মুক্ত। এটাই আমাদের সবচেয়ে আনন্দ, সবচেয়ে বড় তৃপ্তি। মানুষের স্বাধীনতা হরণ করছে, এখন বাংলাদেশের মানুষও মুক্ত, আমরাও মুক্ত, সবাই মুক্ত, নিঃশ্বাস নিচ্ছি মুক্ত পৃথিবীর মতো। আমাদের নেত্রীকে যারা অবৈধ একটা মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখেছিল, বন্দি করে রেখেছিল, গৃহবন্দী করে রেখেছিল, কালকে আপনারা দেখেছেন যে সেই মন্ত্রী, আইনমন্ত্রীকে হেলমেট পরিয়ে কোর্টে আনা লাগছে। দলের সিনিয়র নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও সম্পূর্ণ সুস্থ নয়, তবে তার মনোবল শক্ত আছে। দেশ মুক্ত হয়েছে, ম্যাডাম মুক্ত হয়েছে, আল্লাহর কাছে অনেক শুকর। আমাদের খুব ভালো লাগছে যে ম্যাডাম একটা স্বস্তির নিঃশ্বাস, স্বাধীন একটা দেশে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে। নেতা কর্মীদের প্রতি বার্তা দেওয়া আছে, যার যার এলাকায় নেতৃত্ব যারা আছেন সবাইকে শান্তি বজায় রাখতে হবে। যদি কোনো উচ্ছৃঙ্খল কেউ থাকে তাদেরকে প্রতিহত করতে হবে, তাদের কাছ থেকে দেশবাসীকে বাঁচাতে হবে। আজকে মুক্ত বাতাসে আমরা যেমন সারা বাংলাদেশ যেমন খুশি হয়েছে, আমাদের গণতন্ত্রের মাথা আজকে মুক্ত হয়েছে এবং আজকে দেশ মুক্ত হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে, তেমনি ম্যাডামও আজকে মুক্ত মনে হাসি মুখে বাসায় ঢুকলেন। যুক্তরাষ্ট্র বা জার্মানির কথা আমরা বলেছি, সেখানে যেতে হলে বেশ লম্বা সময় ফ্লাই করতে হবে। সেই জন্য একটি শারীরিক সুস্থতার প্রয়োজন আছে। সেই জন্যই ওনার শারীরিক সুস্থতাকে এমন পর্যায়ে আনার চেষ্টা করা হচ্ছে যাতে উনি একটা লম্বা সময়, অর্থাৎ 8 থেকে 15 ঘন্টা, কোনো ক্ষেত্রে 21 ঘন্টাও হয়, সেইটা যাতে উনি ফ্লাই করতে পারে, সেই সুস্থতা ওনার হয়। আল্লাহ রাব্বুল আলামিন যাতে সেই সুস্থতা দেন, সেজন্যই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এখন বাসায় রেখে আজকে আমরা নিয়ে আসছি। বাসায় রেখে চিকিৎসা চলবে। দেশের বর্তমান পরিস্থিতিতে সারা দেশের নেতাকর্মী ও সমর্থকদের শান্ত থেকে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।